সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। আমরা ত্রিকোণমিতির কিছু বেসিক শিখব। প্রথমে একটা ত্রিভুজ এবং সেটা সমকোণী ত্রিভুজ ড্র করে নিই। তাহলে এখানে এ বি সি, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজের বিকোণ হচ্ছে সমকোণ। মনে রাখতে হবে যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আচ্ছা, এখন আমরা ত্রিকোণমিতির 6টি অনুপাত শিখব। প্রথম আছে সাইন। এখন আমরা এ কোণের সাইন নিব, তাহলে আমরা লিখব হচ্ছে সাইন এ। আচ্ছা, তাহলে সাইন এ মানে কি হবে, এটাকে আমরা কোণের সাথে ধরতেছি। তাহলে মনে রাখতে হবে যে অতিভুজ যে বাহুর সাথে কোণ তৈরি করে সেটা হবে ভূমি, আর বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে লম্ব। এখানে আমরা যদি কোণ হিসেবে ধরি তাহলে অতিভুজ এর সাথে কোণ তৈরি করবে, তার মানে তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব। আচ্ছা, সাইন সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এই লম্ব এটা এখানে এটা হচ্ছে লম্ব, এটা কোণ হিসেবে ধরলে এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, তাহলে সাইন এ মানে আমরা জানি হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে বিসি, সংক্ষেপে লিখবো, আর অতিভুজ হচ্ছে এসি। আচ্ছা, সাইনের সাথে যে অনুপাতের সম্পর্ক সেটা হচ্ছে কোসেক। তাহলে আমরা লিখবো যে কোসেক এ। তাহলে এটা উল্টো আসবে, তার মানে অতিভুজ ভাগ লম্ব, তাহলে এসি বাই বিসি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কস। ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cos a কি হবে, cos a মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ হবে, তাহলে ab বাই ac। cos এর সাথে sec এর সম্পর্ক, তাহলে কিন্তু সেটা উল্টো হবে। যেহেতু আমরা cos বলতেছি ভূমি বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ ac, ভূমি হচ্ছে ab। এখন tan ও cot আর দুইটা আছে। tan a মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি। ওকে, এখন cot a মানে এর উল্টোটা আসবে, তাহলে ভূমি ভাগ লম্ব। তাহলে ভূমি যেহেতু এবি উপরে হবে, লম্ব বিসি নিচে হবে। আচ্ছা, এটা আমাদের প্রাথমিক আলোচনা। এরপর আমরা একটা থেকে আরেকটা নির্ণয় শিখব। ধরি সাইন এ সমান √3/2 দেওয়া আছে, তাহলে tan এর সমান কত হবে? tan এর সমান কত? তাহলে সাইন এ সমান √3/2, এটা অনুসারে আমরা একটা চিত্র ড্র করব। চিত্রটা এখানে যদি আমরা কোণ এ ধরে নিই, বি 90 ডিগ্রি, তাহলে সাইন এটাকে আমরা কোণ হিসেবে ধরতেছি, তাহলে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, আর অতিভুজ এর সাথে কোণ করে আছে, তার মানে আমরা এটাকে ভূমি বলবো, আর এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা জানি সাইন এ সমান কি হবে, সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2। তাহলে ভূমির মান এখানে বের করতে হবে। যেহেতু tan a মানে কি, tan a মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি হবে, তাহলে ভূমির মানটা আমাদের আগে বের করে নিতে হবে। আর ভূমির মান বের করতে গেলে আমাদের পিথাগোরাসের যে সূত্র আছে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার, ভূমি স্কয়ার মানে এবি স্কয়ার, আর লম্ব মানে হচ্ছে বিসি স্কয়ার। তাহলে আমরা যেহেতু কি বের করব, এবি বের করব, সবগুলো মান বসে দিই, দেখি। এসি মান হচ্ছে 2 এর উপর, তাহলে স্কয়ার। এবি এর মান যেহেতু আমরা বের করতে হবে, রেখে দিই এবি স্কয়ার। আর বিসি মান হচ্ছে √3,
√3 উপর স্কোয়ার। 2 এর উপর স্কোয়ার মানে 4ab স্কোয়ার রেখে দিলাম, রুট আর স্কোয়ার কেটে গেলে 3 হয়। আচ্ছা, এর পরের অংশ আছে 3টা এ পাশে নিয়ে আসি, বা তাহলে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হবে সমান ab স্কোয়ার। তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে? 1 আসবে। 1 সমান ab স্কোয়ার। এটাকে আমরা সাজায় লিখতে পারি যে ab স্কোয়ার সমান 1, মানে ডান দিকের অংশটা বাঁ দিকে লিখলাম আর বাঁ দিকের অংশটা ডান দিকে লিখলাম। এখন স্কোয়ার পার করে দিলে কি হবে? রুট হয়ে যাবে। স্কোয়ার পার করলে রুট হয়, আর √1 মানে 1ই হয়। আচ্ছা, তাহলে আমরা ab এর মান পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন tan মানে আমাদের যে সূত্র জানি, বা যে tan মানে লম্ব ভাগ ভূমি জানি, এটা এখন বসাই দিতে হবে। অতএব tan এর সমান, এখানে লম্ব কত ছিল? √3 ছিল, আর ভূমি আসলো 1, তাহলে √3/1। তার মানে √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হয়। এর উত্তর। ওকে, ত্রিকোণমিতির আরো অঙ্ক আমরা শিখবো, তবে আজকের মতোই।